অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে রাজ্যের পক্ষ থেকেই আর্থিক দুর্নীতির অভিযোগ করা হয়। যে দুর্নীতির অভিযোগে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছিল, সেই বিষয়ে আদালতে মামলা উঠলে আদালত এই যে আর্থিক দুর্নীতি, সেই আর্থিক দুর্নীতির তদন্তের জন্যও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে সেই দায়িত্বভার অর্পণ করেছে। ইতিমধ্যেই সেই দায়িত্বভার পাওয়ার পর এফআইআর তৈরির সংস্থা সিটের পক্ষ থেকে আজকেই এই নথি হস্তান্তর করে দেওয়ার কথা ছিল সিবিআই এর হাতে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, আজকেই রাজ্য সরকার সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির তদন্ত, তার নথি হস্তান্তর করার কথা ছিল সিবিআইকে, সেই প্রক্রিয়া কখন সম্পন্ন হলো? দেখো, ইতিমধ্যেই সিটের যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ কিন্তু সকাল 10টার মধ্যে তারা নিজাম প্যালেসে সিবিআই এর যে দুর্নীতি দমন শাখা রয়েছে, অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ, সেখানকার যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তাদের হাতে তথ্য প্রমাণ তুলে দিয়েছেন। অর্থাৎ শুধুমাত্র সন্দীপ ঘোষ যে এই 9 তারিখ রাতে যে ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, শুধুমাত্র এই ঘটনা নয়, তার অনেক আগে থেকে 2022-23 থেকে কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ ছিল, সেই ধরনের অভিযোগের যে তদন্তের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে সিবিআই এর হাতে সেই তদন্তভার তুলে দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এবং সেই সূত্র ধরেই কিন্তু আজকে সকালবেলাতেই এই সিটের যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সিবিআই আধিকারিকেরা। এবং এই তথ্য প্রমাণের ভিত্তিতে এফআইআর করার প্রক্রিয়া শুরু করতে চলেছেন সিবিআই। ইনভেস্টিগেশন টিমের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে সিবিআই এর হাতে এই আর্থিক দুর্নীতি সংক্রান্ত কোন কোন নথি তুলে দেওয়া, এই বিষয়ে সিবিআই সূত্রে কিছু জানা যাচ্ছে? দেখো, আর্থিক দুর্নীতি সম্পর্কে কিন্তু বিস্তর অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ছিল। তার মধ্যে একটি ছিল যে টাকার বিনিময়ে বেশ কিছু সেখানকার যে মেডিকেল ইকুইপমেন্টস, সেই মেডিকেল ইকুইপমেন্টস আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরিয়ে ফেলা হয়েছে। টেন্ডারের ক্ষেত্রে একটা দুর্নীতি হয়েছে, এমনকি সেইখানে বেশ কিছু আর্থিক লেনদেন হয়েছে, এমনটা কিন্তু দুর্নীতির অভিযোগ এর আগেও আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এসেছিল। সেক্ষেত্রে সেটার ক্ষেত্রে কিন্তু সিটকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে সিট দায়িত্বভার নেওয়ার পরে বেশ কিছু তথ্য প্রমাণ কিন্তু সংগ্রহ করেছিল। সেই তথ্য প্রমাণ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিবিআই আধিকারিকেরা। এবং সিবিআই এর যে দুর্নীতি দমন শাখা রয়েছে, তারা কিন্তু এই তথ্য প্রমাণে, সিটের দেওয়া তথ্য প্রমাণ তারা যেরকম একদিকে খতিয়ে দেখছেন, তার পাশাপাশি এই তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর এর প্রক্রিয়াও শুরু করতে চলেছে সিবিআই এর তদন্তকারী আধিকারিকেরা, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বিরতির পর